আমাদের এক আলেমী দিন উনি স্বপ্নে দেখছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দেখে মুসলিমদেরকে বিধর্মীরা মারতেছে। এই স্বপ্নটা যখন দেখছে তখন ওই স্বপ্নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাফেজ আবুল কাসেমকে বলতেছে যে হে হাফেজ আবুল কাসেম, শোনো, তোমার যে শেখ মুফতি ইয়াহিয়া দামাত বারাকাতুহু আর ঢাকা নগরের আলেম দ্বীন আব্দুল মতিন বিন হুসাইন, এরা গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছে। সেটা হলো যে আজকে মানুষের হাতে হাতে ছবির প্রচলন, ছবি ভিডিওতে কথা বলতেছে, তারপরে বিভিন্ন নাটক সিনেমা ওয়াজ ভিডিও করে করে এগুলা দেখতেছে। এরাই কঠোরভাবে এটা কি করতেছে, প্রতিহত করতেছে। এরা এটা পুরাপুরি হকের উপরে আছে। দ্বিতীয় নাম্বার, আজকে মানুষগুলা এই ইহুদি খ্রিস্টান এবং বিধর্মীদের হাতে মার খাইতেছে মুসলমানরা। এর কারণই হলো আল্লাহওয়ালাদের সাথে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সাথে মুসলিমরা কি করছে, সম্পর্ক একেবারে ছিন্ন করছে, যার কারণে তাদের এই করুণ অবস্থা। এই যে কয়েকদিন আগে স্বপ্নে দেখছে, সেটা আমাদের মোবাইলে এসে গেছে। সালাতের আগে গুরুত্বপূর্ণ দুইটা ফরজ। এক নম্বর হলো সালাতের অর্থাৎ নামাজের ইলম অর্জন করা, নামাজের ইলম অর্জন করা। দুই নম্বর নামাজের খুশু খুদু অর্জন করা। এক নম্বর নামাজের ইলম অর্জন করা, দুই নম্বর নামাজের খুশু খুদু অর্জন করা। নামাজের ইলম কি? নামাজের ইলম হলো, যেমন এক নম্বর ধরেন যে নামাজে আপনি সূরা কিরাতগুলো পড়বেন, এগুলো সহি করা। দুই নম্বর নামাজের ভিতরে বাহিরে কিছু গুরুত্বপূর্ণ মাসআলা আছে, এই মাসআলাগুলো জানা। এই মাসআলাগুলো আবার তিন ভাগে বিভক্ত। এক নম্বর হলো নামাজের ফরজগুলো জানা, দুই নম্বর নামাজের ওয়াজিবগুলো জানা, তিন নাম্বার নামাজের সুন্নাতগুলো জানা, চার নাম্বার আরেকটা বিষয় জেনে রাখা, সেটা হলো নামাজ ভেঙে যায় কিভাবে, সেই বিষয়গুলোও জানা। এগুলো হলো নামাজের ইলম। নামাজের ইলম যেমন দেখেন, নামাজের মাসআলার ভিতরে দেখেন যে নামাজের বাহিরে 7টা ফরজ আছে না, এগুলো আমরা সামনে পড়াবো ইনশাআল্লাহ। এক নম্বর হলো শরীর পাক, দুই নম্বর হলো কাপড় পাক। এক নম্বর হলো শরীর পাক, দুই নম্বর হলো কাপড় পাক। শরীর পাক যেমন আমাদের মায়েরা এখানে বড় অবহেলা করে, যেমন বাচ্চারা পেশাব করে দেয়, ওই পেশাব কাপড়টা কেউ মানে ছোট বাচ্চা করছে, ওই অবস্থায় নামাজ পড়ে, ওই হয়ে যাবে। দ্বিতীয় নম্বর আবার কেউ কেউ বলে কি করে, নামাজ শুধু কাপড়টা খুলে অন্য কাপড় পরে নামাজ পড়ে, ভুল। তৃতীয় নাম্বার হলো কেউ মানে কাপড়ের এক জায়গায় পেশাব করছে আর এক জায়গায় ধুয়ে শুধু ওইটুকু ধুয়ে নামাজ পড়ে না। এক নম্বর হলো শরীর পাক, এই কাপড় পাক, অর্থাৎ এই যে শরীরের যে জায়গায় লাগলো সেই জায়গাও ধুইতে হবে। এখন এই শরীর পাক আবার দুই ভাবে হয়। এক নাম্বার হলো শরীরের বাহিরে পাক, আর এক নাম্বার শরীরের ভিতরে পাক। নামাজের বাহিরে পাক মানে শরীরের বাহিরে পাক মানে মানে শরীরের একটা জায়গায় পেশাব পড়ছে, আপনি ধুয়ে নিলেন, পাক হয়ে যাবে। আর ভিতরের পাক মানে হালাল খাবার খাইতে হবে। আপনি সুদের খাবার খাইলেন, আপনি ঘুষের টাকার খাবার খাইলেন, আপনি হারাম মালের খাবার খাইলেন, আপনার নামাজ হবে না। কিয়ামত পর্যন্ত যদি কেউ এইভাবে নামাজ পড়ে তাহলে তার নামাজ কবুল হবে না। তাহলে যদি এই মাসআলা যদি না জানি, যেমন অনেক তো আমরা আছি যে অফিসার, এরা কি করে, কলমের খোঁচা দিয়ে ঘুষ খেয়ে আবার নামাজও পড়ে। নামাজও আছে কি নাই? আমি কি আপনাদের মিথ্যা কথা বলতেছি? আমাদের দেখা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দেখাইছে, আমাদের কাছ থেকে ঘুষ নিছে, আবার তারা নামাজও পড়ে।
আল্লাহ মাফ করে দেন। তাইলে এক নামাজের ইলম মানে এই যে নামাজ যে মানে তাসবিহ কোরআনের যে অংশ তেলাওয়াত করতে হবে, যে তাসবিহগুলো পড়তে হবে, এক নাম্বার সেগুলো সহি করা। মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের মোটামুটি অনেকেরই সহি হয়ে গেছে। দুই নাম্বার নামাজের এই মাসআলা মাসাইলগুলা জানা। মাসআলা মাসাইলগুলা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন না। যেমন দেখেন একটা মাসআলা, নামাজের যে ভেঙে যায় তার কাজ হলো 19টা। কয়টা কাজ? 19টি কাজ করলে নামাজ ভেঙে যায়। তার এক নাম্বার হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া। এখন দেখেন অনেক মানুষ, একবারে সাধারণ মানুষের 95 না 99 জনেরই এই কোরআন সহি নাই, তাসবিহ তাহলিল সহি নাই, কিন্তু কোনোদিন কেউ করে না, পড়ানোর চেষ্টা করে না। এই যে বাবাদেরকে শনিবারে পড়াইতাম, কমতে কমতে কয়েকজন আছে পরে গেছে আপনাদের বাদ আর পড়াবো না, বাদ দিয়ে দিছি। তো শুক্রবারে আবার কইছি যে যুবকরা যারা বসবে রেগুলার তারা যেন শুক্রবারে বসে। পারে না কিন্তু চেষ্টাও করে না। আল্লাহ সকলকে বুঝদান করেন। তো তাই যে এক নাম্বার হলো নামাজ অশুদ্ধ পড়া। নামাজ অশুদ্ধ পড়লে আপনার হবে না। হ্যাঁ, আপনি যদি চেষ্টা করার পরে অশুদ্ধ পড়েন সমস্যা নেই, বরং তখন 2টা করে সওয়াব পাবেন। চেষ্টা করতেছেন কিন্তু আপনি ভুল করতেছেন, মানে হচ্ছে না, তাহলে আপনি 2টা সওয়াব পাবেন। কয়টা সওয়াব? 2টি সওয়াব পাবেন। আর যে চেষ্টা করে না তার নামাজ হবে না। এই নামাজ ভাঙের কারণের ভিতরে একটা কারণ আছে আমলে কাসির করা। কি করা? আমলে কাসির। মানে আমলে কাসির কাকে বলে এটা আপনাকে জানতে হবে, কিন্তু আমরা জানি না। তাহলে এই যে এলেম, এই জ্ঞানটা অর্জন করা, নামাজ পড়ার আগে এই জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান অর্জন করা ফরজ। আমলে কাসির বলা হয় অধিক কাজ। নামাজের ভিতরে যদি বেশি কাজ করেন এটাকে আমলে কাসির বলে। এর আরেকটা ব্যাখ্যা এরকম যে নামাজের ভিতরে এমন কাজ করলেন যেই কাজটা মানুষ যদি দেখে ফেলে মনে করতে পারে এই ব্যক্তি নামাজ পড়তেছে না, এইটাকে আমলে কাসির বলে। আমলে কাসির যেমন মনে করেন যে আপনি এক জায়গায় চুলকাইতেছেন। কি করতেছেন? এক জায়গায় চুলকাইতেছেন। তো চুলকাইতে এতটুকু সময় আপনি অতিবাহিত করলেন যে 3 তাসবিহ পড়া যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরকম 3 বার বলা যায়। এর আগেই যদি চুলকানি বন্ধ করেন আপনার নামাজ হবে। কিন্তু এই পরিমাণের চেয়ে বেশি যদি মানে চুলকাইতেছে, আপনিও চুলকাইতেই আছেন, 4 তাসবিহ পরিমাণ হয়ে গেছে, আপনার নামাজ ভেঙে গেছে, আপনার নামাজ আবার পড়তে হবে। এটাকে আমলে কাসির বলে। দেখি তো অনেকেই কি করে, চুলকানি যে শুরু করছে ওদিকে লুঙ্গি হাঁটুর উপরে উঠে যাইতেছে, তাও চুলকাইতেই আছে। তাহলে দেখেন নামাজ পড়ার আগে নামাজের ইলম অর্জন করা গুরুত্বপূর্ণ ফরজ। গুরুত্বপূর্ণ ফরজ। 2 নাম্বার নামাজে খুশু খুদু অর্জন করা ফরজ। এখন খুশু খুদু কাকে বলে? খুশু খুদু বলা হয়, একটা হলো শরীরের ধীর স্থিরতা আর একটা হলো অন্তরের ধীর স্থিরতা। যেমন মনে করেন যে আপনি দাঁড়ায় রয়েছেন আর কি করতেছেন, মানে নাচতেছেন, এদিকে এক বাঁকাওয়ান এদিকে কি করতে মানে ঢুলতেছেন, তাহলে কি শরীর স্থির রইল? শরীর স্থির রইল না। আপনি কি করলেন? চোখ মানে এদিক নিতেছেন ওদিক নিতেছেন। দেখেন যে মেয়ে কি করে, দেখেন যে ছেলে কি করতেছে, মানে চোখ টেরু করে করে আরেক দিকে তাকায়। তাহলে এই যে শরীর কি স্থির রইল? শরীর স্থির রইল না। এই স্থির রাখা এটা ফরজ। 2 নাম্বার অন্তরকে স্থির রাখা, অর্থাৎ অন্তরকে নামাজের ভিতরে ধরে রাখা। নামাজের ভিতরে ধরে রাখা। এখন আপনি মনকে কি করলেন? উদাস বানায় দিলেন, স্থির রাখলেন না। ওই যে যেরকম ভাবে গরুর যদি লেজ ধরে, গরু কি করে? দৌড়াইতে থাকে না? দৌড়ায়। কিংবা লেজ ধরলে বাধা থাকলে গরু এদিক যায়, আবার ওদিক যায়, এদিক যায়। কারো মনও যদি শয়তানে ধরে, মন কি করে? ওই মন একবার রান্নায় যাইতেছে, একবার ঘরের ভিতরে অমুক কাজ করা লাগবে সেইখানে যাইতেছে, স্বামী বাজারে গেছে কিংবা ছেলে বাজারে গেছে কিংবা বাবার বাড়ি, এটা ওটা। এই যে শয়তানে যখন মনের লেজ ধরে তখন মনও কি করে? খালি এদিক সেদিক মানে আতাল গাতাল শুরু করে।
কয় এটা হলো মনের ধীর স্থিরতা, অর্থাৎ মনটাকে একেবারে নামাজের ভিতরে লাগিয়ে রাখা। তাইলে আমরা আজকে দুইটা বিষয় জানলাম। এক নাম্বার, নামাজ পড়ার আগে নামাজের এলেম জানা, নামাজ সম্পর্কে এলেম কি করা, জানা। দুই নাম্বার হলো নামাজে খুশু খুদু অর্জন করা। আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি? না বুঝলে বারবার বলবেন, ইনশাআল্লাহ হুজুর এটা বুঝি নেই, তাই নিশ্চয় মানে বোঝা যাবে। এই যে মেয়েদেরকে 4 বছর ধরে পড়াই আমলে কাশি, এখনো জানে না, বলে দেই, ব্যাখ্যা করে বলে দেই যেটা এমন, পরে ধরলে হইতে পারে না। এর মানে সে মনোযোগ দিয়ে ওটা শুনে নাই, এবং কি নিজে যে শিখতে হবে সেটাও সে খেয়াল করে নাই, যে আমি যে বুঝলাম না এই বিষয়টা, তাহলে হুজুরের কাছ থেকে জেনে নেই, কিংবা ম্যাডামকে বলি, ম্যাডাম হুজুরকে বলবো না, এগুলোর অভাব। তাই যেটা না বুঝবেন প্রশ্ন করার চেষ্টা করবেন, মানে ভুল বুঝে আবার সেটা বাসায় যে ওইভাবে করতে চাইলে দেখা যাবে যে যারা জানে তাদের সাথে আপনার কি হবে, কন্ট্রাডিকশন হবে, তখন বলবে যে এই হুজুর ভুল শিখিয়েছে। এই কারণে মানে যদি না বুঝেন এটা বারবার বলবেন। তাহলে আমরা নামাজ, আজকে নামাজের প্র্যাকটিক্যাল সেটা হলো, তাহলে নামাজ পড়ার আগে গুরুত্বপূর্ণ 2 ফরজ। 1 নাম্বার হলো নামাজের ইলম অর্জন করা, 2 নাম্বার নামাজে খুশু খুদু অর্জন করা। এখন আসেন, আপনাদেরকে যে কয়েকটা মাসআলা শিখিয়েছিলাম সেই মাসআলা আজকে প্র্যাকটিক্যাল। আপনারা একটু কষ্ট করে সকলেই একটু কাতারটা সোজা করে দাঁড়ান, একটু সোজা করে দাঁড়ান। না আপনারা কষ্ট নেবেন? আয়েশা দেখো, দাঁড়ানো হয়েছে? শুনেন, কাতা আল্লাহ তাআলা কয়েকটা জিনিস দেখে দেখে হাসে। আল্লাহ তাআলা কয়েকটা জিনিস দেখে দেখে হাসে। তার একটা হলো যখন কোন দাঁড়ানো হয়েছে, আচ্ছা আগে দাঁড়াক, তারপর আমি মাসআলা বলবো, সেই মাসআলা অনুযায়ী তোমরা দেখায় দিবা। আচ্ছা এখন দেখেন, আমার মাসআলাগুলো শুনবেন আর নিজেরাই মানে ঠিক করে নেবেন, মাসআলাগুলো আমল করতে থাকবেন। 1 নাম্বার, পায়ের আঙ্গুলগুলো কিবলার দিকে সোজা করে রাখা। দেখেন পায়ের আঙ্গুলগুলো সোজা আছে কিনা কিবলার দিকে, নাকি ওই টুনি জালের মতো মানে সামনের দিকে ছড়িয়ে গেছে, পিছনের দিকে চেপে আছে, এরকম হয়েছে কিনা। অর্থাৎ পায়ের আঙ্গুলগুলো কিবলার দিকে সোজা করে রাখা। হয়েছে সোজা? দুই নাম্বার, উভয় পা মিলিয়ে রাখা। উভয় পা মিলিয়ে রাখা, এক পা আগায় গেছে আর এক পা পিছিয়ে গেছে, এরকম যেন না হয়। সবার দুনো পা যেন সমান সমান থাকে, অর্থাৎ বৃদ্ধা আঙ্গুলির মাথা একটু যেন একটার থেকে আর একটা আগায়া না যায়, একটা পিছিয়ে গেল আর একটা আগে গেল, এরকম যেন না হয়। এসে দেখো, হইছে? আচ্ছা 3 নাম্বার, উভয় পায়ের বড় আঙ্গুল দ্বয় ও গোড়ালি দ্বয়ের মাঝে সামান্য ফাঁকা রাখা, অর্থাৎ 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা, অর্থাৎ দুইটা পা একবারে যাতে মিলে না যায়, 1 আঙ্গুল পরিমাণ যেন ফাঁকা থাকে, ফাঁকাটা করে নেন। হইছে?
4 নাম্বার তাকবীরে তাহরিমা বলার পূর্বে হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ানো। এখন হলো সোজা হয়ে দাঁড়াবেন, হাতটা ছেড়ে দিবেন। নামাজে যখন দাঁড়াবেন নামাজ পড়ার জন্য হাতটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকবেন। হাত এরকম না যে সামনে আপনি একটু করে বাইরে রাখলেন, কিংবা কি করলেন কোমরে হাত দিয়ে রাখলেন, কিংবা পিছনে দুই হাত এরকম করে দিয়ে রাখলেন, এরকম না, দুটোটা হাত ছেড়ে দিতে হবে সোজা। ছেড়ে দিবেন। আচ্ছা মাশাআল্লাহ। 5 নাম্বার পরিপূর্ণ সোজা হতে হবে, পরিপূর্ণ সোজা, একবারে পা থেকে নিয়ে একবারে মাথা পর্যন্ত একেবারে সোজা। ঘাড়টা যেন সামনে বাঁকা না থাকে, ঘাড়টাও সোজা থাকবে। হয়েছে সবাই? সাত নাম্বার সিজদার জায়গায় নজর রাখতে হবে, নজর কোনো দিকে সরানো যাবে না। সিজদার জায়গায় নজর একেবারে স্থির থাকবে, এক ধ্যানে থাকতে হবে। যখনই নজর এদিক সেদিক নেবেন আপনার দিলও এদিক সেদিক নিয়ে যাবে, আপনার দিলও এদিক সেদিক নিয়ে যাবে। রাখছেন সবাই নজরটা? নজরের ব্যাপারে বলেছিলাম দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায়, রুকু অবস্থায় বৃদ্ধা আঙ্গুলির মাথা বরাবর কিংবা বৃদ্ধা আঙ্গুলির দুই বৃদ্ধা আঙ্গুলের মাঝামাঝিতে। 3 নাম্বার অর্থাৎ সিজদা অবস্থায় এই কপাল এবং নাকের নিচু জায়গায় নজর রাখা। 4 নাম্বার বসা অবস্থায় কোলের উপর নজর রাখা। 5 নাম্বার সালাম ফিরানোর সময় দুই কাঁধের উপর নজর রাখা। তাহলে আজকে আমরা পূর্বের মাসআলাগুলো কি করলাম, প্র্যাকটিক্যাল করে নিলাম। এইভাবে আমি যেভাবে আপনাদেরকে মাস শিখাইলাম, মানে এইভাবে চেষ্টা করবেন। দেখবেন এই যে আরবিরা যে কাজ করে, যাদের ট্রেনিং যত শক্ত হয় এবং কি ট্রেনিং এর পুঙ্খানুপুঙ্খানুভাবে চলে, সেই সৈন্য তত সফল হয় এবং কি সেই সৈন্যের দাম বেড়ে যায়। অনুরূপভাবে এই যেভাবে করলাম এইভাবে প্রথম অবস্থায় কি হবে, কষ্ট হবে এবং কি প্রথম অবস্থায় এদিক সেদিক হয়ে যাবে না। খেয়াল করতে হবে যে আমি যে 7টা মাসআলা শিখেছি, আমার এই 7টা মাসআলা যেন নামাজের ভিতরে এদিক সেদিক না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ? আচ্ছা, এখন আপনারা সকলেই বসে যান, আজকে আমরা অন্য মাসআলাগুলো নিয়ে আলোচনা করব। সকলেই বসে যান। আপনারা কি কষ্ট নিলেন? আচ্ছা মা, আপনাদেরকে যে বিষয়টা আজকে বলবো তার 1 নাম্বার বিষয় মনে রাখিয়েন। 1 নাম্বার বিষয় আপনাদেরকে বললাম হলো যে নামাজ পড়ার আগে 2টা গুরুত্বপূর্ণ ফরজ। 1 নাম্বার ফরজ হলো নামাজের ইলম অর্জন করা। নামাজের ইলম অর্জন করা, ইলমটা কি? যেমন নামাজে আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতটা আপনার সহি করা। নামাজে বিভিন্ন তাসবিহ তাহলিল দোয়া দরুদ করবেন, সেই তাসবিহ তাহলিল দোয়া দরুদটা সহিভাবে শিক্ষা করা। 3 নাম্বার নামাজ পড়তে গেলে কিছু নিয়ম কানুন অর্থাৎ মাসআলা মাসাইলের প্রয়োজন, সেই মাসআলা মাসাইলগুলো শিক্ষা করা, শিখে নেওয়া। সেই মাসআলাগুলো শিখতে যাওয়া 4 প্রকারের মাসআলা শেখা। 1 নাম্বার হলো নামাজের ফরজগুলো শেখা, 2 নাম্বার হলো নামাজের ওয়াজিবগুলো শেখা, 3 নাম্বার হলো নামাজের সুন্নাতগুলো শেখা, 4 নাম্বার হলো নামাজ ভঙ্গের কারণগুলো শেখা কিংবা নামাজের মাকরুহাতগুলো শিখে নেওয়া। এইটা হলো নামাজের ইলম অর্জন করা। আর 2 নাম্বার হলো নামাজের খুশু খুদু অর্জন করা। খুশু খুজুর সাধারণ ব্যাখ্যা হলো যে শরীর এবং মন একেবারে ধীর স্থির রাখা। শরীর এবং মন একেবারে ধীর স্থির রাখা। আপনার শরীর ধীর স্থির রাখলেন, মনকে মানে এদিক সেদিক দিলেন, তাহলে কিন্তু হবে না। আবার মনকে ধরে রাখলেন আর শরীর নাড়াচাড়া করতেছেন, তাহলেও কিন্তু হবে না। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে থাকি, সেটা হলো যেমন মনে করেন ডিসি কি আসলো, থানায় আসলো। থানার সমস্ত পুলিশ সমস্ত কর্মচারী ঠিক আছে, কিন্তু থানার যে মেন অর্থাৎ ওসি কে পাইলো না, তাহলে কি ডিসির মন ভালো থাকবে? ডিসির মন ভালো থাকবে না। অনুরূপ ভাবে নামাজের ভিতরে আপনার হাত ঠিক আছে, চোখ ঠিক আছে, জবান ঠিক আছে, পা ঠিক আছে, কিন্তু মন ঠিক নাই, তাহলেও আল্লাহ তাআলার এই নামাজে পছন্দ হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নাম্বার আপনাদেরকে 7টা মাসআলা প্র্যাকটিক্যাল শিখাইলাম।
7টা মাসআলা প্র্যাকটিক্যাল শিখাইলাম। 1 নাম্বার হলো আপনার পায়ের আঙ্গুলগুলো কিবলার দিকে রাখতে হবে। 2 নাম্বার হলো দুনো পা সমান সমান রাখতে হবে। 3 নাম্বার উভয় পায়ের মাঝে সামান্য 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখতে হবে। 4 নাম্বার তাকবীরে তাহরিমা বলার আগে আপনার হাতটা একবারে ছেড়ে দিয়ে দাঁড়াইতে হবে। 5 নাম্বার আপনার পুরো শরীর সোজা রাখতে হবে। 6 নাম্বার আপনার ঘাড়টাও সোজা রাখতে হবে, এবং ঘাড়টা নিচের দিকে বাঁকায় দিলেন তা হবে না, ঘাড়টাও সোজা রাখতে হবে। আর 7 নাম্বার হলো সিজদার জায়গায় নজর রাখতে হবে। 3 নাম্বার আপনারা মনে রাখিয়েন, আমরা যেটা আমাদেরও আমল নাই সেটা হলো যে এই যে জায়নামাজগুলো বিভিন্ন কারুকার্যওয়ালা জায়নামাজ, এগুলা জান্তর মেহনত করবেন পরিত্যাগ করার জন্য। সাদা সিধে জায়নামাজ ব্যবহার করবেন। জায়নামাজ অর্থাৎ নামাজের জায়গা, নামাজের জায়গায় আমরা কি করি যে আমাদের যে জায়নামাজগুলো মসজিদেও দেয়, এই যে আমাদের কেউ হাদিয়া দেয়, এগুলো সবগুলাই কি কারুকার্যওয়ালা। আপনি যখন নজর দিবেন ওই কারুকার্যের দিকে দিল চলে যায়, যায় কি যায় না? তাই মানে এই কারুকার্যওয়ালা জায়নামাজগুলা কি করবেন, এগুলা পরিত্যাগ করবেন। এখন কারুকার্যওয়ালা জায়নামাজ যদি থাকে ফেলে তো দেওয়া যাবে না, কি করতে হবে, সাদা কিংবা সবুজ এরকম একটা কাপড় বানাবেন, একজ কাপড়। যেমন এই যে আপনারা পায়জামা বানান, সেলোয়ার বানান, ছায়া বানান, এই কাপড় কিংবা এর একটু ভালো কাপড় দিয়ে পুরো জায়নামাজটা কি করবেন, মানে উপরে বিছিয়ে তারপরে সালাত করবেন। আমি আমাদের হযরতকে দেখেছি, আমাদের হযরতদের জায়নামাজের উপর দিয়ে সাদা কাপড় দিয়ে ঢাকা, একেবারে সাদা কাপড় দিয়ে ঢাকা। তাই আমি আপনাদেরকে এই আমল করার জন্য আহ্বান করছি। আল্লাহ তাআলা যেন আমাকেও তৌফিক দান করে, আপনাদেরকেও তৌফিক দান করে। তাহলে মানে মনে থাকবে কারুকার্যওয়ালা বিভিন্ন যে ফুলের কাবা শরীফ এটা ওটা এগুলা মানে এই সমস্ত জায়নামাজগুলো পরিত্যাগ করা। যদি আমরা জায়নামাজ ছাড়তে না পারি তাহলে এই জায়নামাজগুলোর উপরে সাদা কাপড় ব্যবহার করা। মনে থাকবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, প্রত্যেকের বাসার ভিতরে নামাজের জায়গাটা আলাদা করে নেওয়া। নামাজের জায়গাটা কি করে নেওয়া, আলাদা করে নেওয়া। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করে। নামাজের জায়গাটা আলাদা করে নিয়ে ওই জায়গাটা মানে মনে মনে খেয়াল করা কিংবা লিখেও রাখতে পারেন, এটা হলো আমার ঘরের মসজিদ, এটা হলো আমার ঘরের মসজিদ। যেমন আমরা আমাদের বাসায় সিস্টেম করছি, কিন্তু এখানে ওইভাবে পারতেছি না। তো যাই হোক, আপনারাও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে 4 নাম্বার বললাম, যার যার নামাজের জায়গাটা কি করা, আলাদা করে নেওয়া, পর্দা টর্দা দিয়ে ঘিরে রাখা, কিংবা আলাদা একটা বাসায় রুমের ব্যবস্থা করে নেওয়া। আরে আমাদের খানার রুম হলো, আমাদের শোয়ার রুম হলো, আমাদের গল্প গুজবের রুম হয়, কিন্তু আমাদের নামাজের রুমটা আজকে বাসায় নাই। মনে রাখিয়েন, যার বাসার ভিতরে নামাজের স্পেশাল রুম থাকবে, ওই বাসার উপরে কাবা শরীফের উপরে 120টা রহমত পড়ে। কয়শো? 120টা রহমত পড়ে। তার একটা রহমত আপনার ওই ঘরের উপরে আইসা পড়বে। আর যার বাড়িতে এটা নাই, তার বাড়িতে এটা পড়বে না। তাহলে 4 নাম্বার বুঝছেন। 5 নাম্বার হলো নামাজের পোশাকটা এটা ঢিলে ঢালা এবং কি একেবারে হাতের যে কবজি আছে না, এই কবজি পর্যন্ত লম্বা হওয়া, হাতের কবজি পর্যন্ত লম্বা হওয়া। আর সেলোয়ারটা একেবারে পায়ের টাকনু পর্যন্ত লম্বা হওয়া। আর হেজাব যেটা থাকবে এটা যেন কপালটা ঢেকে না থাকে। অর্থাৎ নামাজের আলাদা স্পেশাল একটা কাপড় তৈরি করে। এখন আলহামদুলিল্লাহ আপনারা সকলেই এখন আলহামদুলিল্লাহ সজাগ, যে আপনারা সকলেই এখন এই পোশাকগুলাই এখন দেখি আলহামদুলিল্লাহ প্রায় জায়গায় আলহামদুলিল্লাহ যারা একটু দিন মেনে চলার চেষ্টা করে, মায়েরা এই কাপড় এগুলো এখন পরিত্যাগী করেছে, এই সুন্নতি পোশাকগুলাই পরে। সুন্নতি পোশাকগুলোর ভিতরে আপনি এই যে মেক্সি বলে, তারপরে কামিজ বলে, তারপরে ফ্রক বলে, এইগুলা ব্যবহার করা।
কিন্তু এই যে কাপড় এগুলা ব্যবহার মানে না করা, কারণ কাপড় ব্যবহার করলে কাপড়ের সাথে যেই বিষয়গুলা ব্যবহার করে এগুলা দেখা যায় যে সতর্ক না থাকলে অনেক সময় যেটা আপনার ঢেকে রাখতে হয় ওটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মানে এই কাপড় এগুলা একটু পরিত্যাগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর যারা এই সুন্নতি লিবাসগুলা পরে, সুন্নতি লিবাস খালি মনে করবেন না যে ফরকই মনে হয় সুন্নতি লিবাস। হ্যাঁ, একটা হলো সুন্নতি লিবাস, আবার এই সুন্নতি লিবাসের ভিতরেও কিছু আছে বেশি তাকওয়া অবলম্বন করা যায়। যেমন আপনি মেক্সি, এটা পরলে কি হয়, বেশি তাকওয়া অবলম্বন করা যায়, অর্থাৎ পুরো শরীরের বিভিন্ন জায়গাটা অনুভব করা যায় না, কিন্তু কামিজটা পরলে বিভিন্ন জায়গা অনুভব করা যায়। এই কারণে মেক্সি, ফরক, ফরকটাই বেশি পরতে পারেন, তবে কামিজও পরতে পারবেন, কি বলে মেক্সিও পরতে পারবেন, ফরকও পরতে পারবেন। তবে নামাজের জন্য একটা পোশাক, সেটা হলো যেমন হিজাব সহ নামাজের লম্বা একটা পোশাক তৈরি করে নেওয়া। তবে এই নামাজের সময় আপনি কি করতে পারেন, আপনার যেইখানে দেখবেন যে আপনার কি হয়, আপনি এইখানে আবার দুইটা বিষয়, আপনার যদি বাসায় নামাজের স্পেশাল জায়গা না থাকে, আপনার বাসায় যদি নামাজের স্পেশাল জায়গা না থাকে, আপনার ঘরে দেবর ভাসুর সবাই ঢোকার সম্ভাবনা আছে, তাহলে কিন্তু আপনাকে একেবারে এই হাত মোজা পা মোজা পরেই কিন্তু আপনার সালাত করতে হবে। আজকে আমাদের বড় করুণ অবস্থা। আর যাদের নামাজের জায়গা আছে সে ওইখানে নামাজ পড়লে তার ঘরে যদি এরা ঢোকে তাহলে কি হবে না, তাহলে তার সমস্যা নেই। তো আমি কি আপনাদেরকে বিষয়গুলো বুঝাইতে পারছি? আচ্ছা, যেটা না বুঝবেন সেটা পরে আমার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন। তবে আপনাদের তো সামনে একটা অনুষ্ঠান হবে, সম্ভবত আমাদের অনুষ্ঠানটা ডিসেম্বরের 26 তারিখ। কত তারিখ? ডিসেম্বরের 26 তারিখ। আমাদের কয়েকজন ছেলে কয়েকজন মেয়ে কোরআনের সবক শেষ করবে, তাদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করব। তবে সেই অনুষ্ঠানটা একটু মাহফিল আকারে রাত্রিবেলায় করব, আর দিনের বেলায় আপনাদের যে অনুষ্ঠানটা হবে দিনের বেলায় আপনাদেরটা শেষ করে দেব ইনশাল্লাহ। তো এই জন্য আপনাদের একটা পরীক্ষা হবে। কি হবে? আপনাদের একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষার ভিতরে আপনাদেরকে বলে দিই আগে, পরীক্ষা হবে আপনাদের 24 তারিখ। কত তারিখ? 24 তারিখ আপনাদের পরীক্ষা হবে ডিসেম্বরে। সেইখানে কোরআন থেকে একটা প্রশ্ন করা হবে। দ্বিতীয় নাম্বার, আপনাদেরকে এই যে নামাজের যে বিষয়গুলো শিখাইলাম দোয়া দরুদ থেকে নিয়ে, এইখান থেকে একটা প্রশ্ন করা হবে। তৃতীয় নাম্বার, আপনাদেরকে যে তাজবিদ শিখিয়েছি এগুলার থেকে প্রশ্ন করা হবে। তাজবিদ, তারপরে যে কালেমাগুলো আছে এগুলার থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে। চতুর্থ নাম্বার, আপনাদেরকে প্রশ্ন করা হবে যে আমি যে আপনাদেরকে বলেছিলাম যে ইসলামের সমষ্টি 5টি বিষয়, ঈমান অর্থাৎ আকাইদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। তো ইবাদত নামাজের বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা করতেছি। তারপরে ঈমানের বিষয় কিছু আলোচনা হয়েছিল, কিন্তু দীর্ঘদিন যাবত ঈমানের বিষয়গুলো আর ওইভাবে আলোচনা হচ্ছে না। তো আপনাদেরকে 1 নম্বরে একটা শীট দিছিলাম না ঈমান বিষয়, আপনাদের দ্বিতীয় আরেকটা শীট হয়তো 2 থেকে 3 সপ্তাহের ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই বিষয়গুলো আপনাদেরকে মানে আমি ধারণা দিয়ে দিচ্ছি, এগুলা জরুরি বিষয়, কিন্তু মানে আজকে এই বিষয়গুলো কোনো আলোচনা নাই, যার কারণে আমাদের ওই কথাগুলো বলতে গেলে যেগুলো যে বলবো এই মানুষগুলো তো বুঝে না। একদিন আমি স্বপ্নে দেখতেছি যে বয়ান হচ্ছে, সামনে থেকে এক মুরব্বী বলে ভালো কি কয় হুজুর বুঝি না কিছু না, মানে তখন মনে কষ্ট লাগলো, কই হায় হায়। এই কারণেই এই বিষয়গুলো আর আলোচনা হয় না, কারণ মানুষ বুঝে না, যার কারণে এই বিষয়গুলো আলোচনা হয় না। তাই ঈমানের যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণভাবে আলোচনা দরকার সেই বিষয়গুলো আমাদের আসলেও এখন ধারাবাহিক আলোচনা করা দরকার। তো যাই হোক, আমরা আজকে আর কি ওইরকম কিছু বললাম না। আজকে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে ঈমানের ক্ষেত্রে বর্জনীয় 4 বিষয়। ঈমানের ক্ষেত্রে বর্জনীয় কয় বিষয়? 4 বিষয়। আপনি যদি 4টা বিষয় বর্জন করতে না পারেন তাহলে আপনার কালেমা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে এই বিষয়গুলো জানা দরকার না? 1 নাম্বার, যে অসংখ্য রবকে বর্জন করা। অসংখ্য রবকে বর্জন করা। এখন রব কাকে বলে? রব কাকে বলে? রব বলা হয় যে প্রতিপালন করে, যে কি করে? প্রতিপালন করে, অর্থাৎ
যেই ব্যক্তিকে পালতেছে ওই ব্যক্তির যা যা প্রয়োজন, যখন যেই জিনিস প্রয়োজন, এই সব জিনিসের যে ব্যবস্থা করে দেয় যেই সত্তা, তাকে কি বলে? রব বলে। কয় সেই অসংখ্য রবকে বর্জন করা। এখন তো মনে করেন যে মায়েরা কি করে, যে ছেলেকে রব মনে করে, স্ত্রীরা স্বামীকে রব মনে করে, আবার স্বামীরা স্ত্রীকে রব মনে করে, আবার বাবা মা সন্তানকে রব মনে করে, আবার সন্তানও বাবা মাকে রব মনে করে। যে একটা জিনিস, এই জিনিস যে আল্লাহই দিতে পারে, এগুলা আজকে আমাদের দিলের ভিতরে নাই। যেরকম আছে যে এই জিনিস স্বামী দিতে পারে, এই জিনিস বাবা দিতে পারে, এই জিনিস মা দিতে পারে, এটা যেরকম ভাবে দিলের ভিতরে বিশ্বাস আছে, আল্লাহ তাআলা যেই জিনিস দিতে পারে সেই রকম বিশ্বাস কিন্তু আমাদের নাই। যেমন মনে করেন যে ছেলে কি করলো, যে আমার বাবা আমাকে কি কিনে দিবে? সাইকেল কিনে দিবে। আমার বাবা আমাকে কি কিনে দিবে? সাইকেল কিনে দিবে। কিন্তু এই সাইকেলটা যদি আল্লাহ তাআলা মঞ্জুর না করে, বাবা যে দিতে পারবে না, এই বিষয়টা ছেলের ভিতরে থাকে না, যে না, এই বিষয় আমার বাবাই দিবে। আজকের খাবারের ব্যবস্থা আমার মাই করবে, এগুলা কিন্তু আজকে আমাদের দিলের ভিতরে একেবারে বদ্ধমূল হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা যদি ব্যবস্থা না করে, খাবারের ব্যবস্থা যে হবে না, এটা দিলের ভিতরে আমাদের এখন আর ওইভাবে নাই। এটা বুঝেছিল বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের ধনী কিশোরগঞ্জের জহিরুল ইসলাম সাহেব। উনি বুঝেছিল, উনি সারা বাংলাদেশের 1 নম্বর ধনী ছিল। ওনার কোম্পানিতে যেই অফিসার চাকরি করে, সেই অফিসারের সাথে আমার একটু সম্পর্ক ভালো ছিল। তো উনি বলেছিল, এবং কি এক রিক্সাওয়ালা বলেছিল যে তার মৃত্যুর সময় আমি দেখতে গিয়েছিলাম। তো মৃত্যুর সময় দেখতে গিয়া ওই জহিরুল ইসলাম সাহেব তার চিকিৎসার জন্য সিঙ্গাপুর, আমেরিকা, বিভিন্ন জায়গা থেকে বড় বড় ডাক্তারদেরকে বাসায় নিয়ে এসে সে চিকিৎসা নিয়েছে। তাহলে মনে করেন তার কত হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকা ছিল। বিদেশ থেকে ডাক্তারদেরকে ভাড়া করে নিয়ে আসা সে চতুর্দিকে সেই ডাক্তারদেরকে দিয়ে চিকিৎসা করেছে। তো তার মৃত্যুর সময় কয়েকটা বিষয় হলো তার খুব আজীব ছিল। একটা, সে বলেছিল যে আগে যদি জানতাম তাহলে এই টাকার পিছনে না ছুটে যেই রবের দিকে ছুটছি সেই রবের দিকে ছুটতাম। জহিরুল ইসলাম সাহেব আর একটা কথা, সে মানে তাকে দেখে মানুষ বলেছিল যে আরে যে জহিরুল ইসলামের কোনো টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নাই, কিন্তু দীর্ঘদিন যাবত এই দুনিয়ার কোনো খাবার ওইভাবে সে খাইতে পারে নাই। ওই ফলের একটু জুস যদি তার মুখে দিছে, তার মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়ে গেছে। তাই মানে অর্থাৎ অসংখ্য রবকে বর্জন করা, অসংখ্য রবকে, যে আমাকে প্রতিপালন করে আমার স্বামী, আমাকে প্রতিপালন করে আমার ছেলে মেয়েরা, এটা না, না, আমাকে প্রতিপালন করে একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। মানে এই বিষয়টা আজীব বিষয়, যে অসংখ্য রবকে বর্জন করা। যেমন দেখেন, এই যে কিছুদিন আগে একটা আরবি পত্রিকায় আরব দেশের 2 সন্তানের একটা ঘটনা আসছে, যে একটা ছেলে, অর্থাৎ ছোট ছেলের কাছে তার মা থাকে, তার মা প্যারালাইসিসের রোগী। কিসের রোগী? প্যারালাইসিসের রোগী। এই মাটা ওই ছেলের কাছে ছিল, ছোট ছেলের কাছে ছিল 10 বছর। কত বছর? 10 বছর। এখন বড় ছেলে ছোট ভাইয়ের কাছে বারবার যায়। ছোট ভাই আবার ভালো চাকরি করে, আর বড় ভাই মানে কোনো রকম তার সন্তানাদি নিয়ে কোনো রকম চলে। আর বড় ভাই, ছোট ভাইয়ের অনেক ইনকাম, এবং কি সে মানে যুবক, আর বড় ভাইটার বয়স বেশি হয়ে গেছে, আবার কি হয়েছে, তার ইনকামও কম। এই বড় ভাইটা বিনয়ের সহিত ছোট ভাইয়ের কাছে যায়, মাকে চায় যে মাকে তুমি শুধু লালন পালন করো, ভাই তুমি আমাকে দাও। দেয় না, বারবার বলার পরে দেয় না। সে কি করছে? সে কেস করছে। কি করছে? কেস করছে। যখন এটা বিচারকের কাছে, আদালতে যখন কেস করছে, বিচারকের কাছে যখন গেছে, বিচারক কি করছে? দুনো ছেলেকে ডাকছে, মাকে সহ। বড় ভাইতে সেইখানে চোখের পানি ছাড়তেছিল, আর বলতেছিল যে হে মাননীয় আদালতের জজ, আমি আপনার কাছে একটা জিনিস আবদার করি, সেটা হলো আমার ভাই 10টা বছর যাবত
আমার এই মা, যেই মা আমাকেও গর্ভে ধারণ করেছে, আমার ভাইকেও গর্ভে ধারণ করেছে, আজকে সে কি করে? আমার এই মাকে লালন পালন করে। আমি তাকে চাইতে যাই যে এই রহমতটা শুধু তুমিই নিয়ে যাচ্ছ, আমাকে দিচ্ছ না। তুমি মায়ের পায়ের নিচে জান্নাতের যে হাদিস আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, শুধু তুমিই নিচ্ছ, আমাকে দিচ্ছ না। আমার উপরে তুমি অবিচার করতেছো, তাই আমি আমার ওই ভাইয়ের নামে আমার উপরে যে এই অবিচার করতেছে, এর জন্য আমি কেস করেছি। যে সমস্ত রহমত থেকে আমাকে বঞ্চিত করছে, ও আমাকে জান্নাত থেকে বঞ্চিত করছে। ওই মা ওই রকম ছিল। মা ছেলেদেরকে রব মনে করে নাই, রব মনে করছে একমাত্র আল্লাহকে, যে আল্লাহই পালনেওয়ালা, যার কারণে ছেলেরা টানাটানি শুরু করছে। আর যেই ব্যক্তি রব মনে করে সন্তানদেরকে, এই সন্তানরা কি করে? এই 5 দিন খাওয়ানোর পরে ধাক্কা দিয়ে আর এক ভাইয়ের ঘরে দেয়, ওই বাবার 2 দিন খাওয়ানোর পরে আর ধাক্কা দিয়ে আর এক ঘরে দিয়ে দেয়। অর্থাৎ এই মা কি করেছিল? সন্তানকেই যে মনে করেছিল সন্তান বুড়া হইলে আমার সন্তানাদি আমাকে লালন পালন করবে। না, যদি দিলের ভিতরে বসাইতে পারতো যে আমার আল্লাহ আমাকে লালন পালন করবে, তাহলে আরব দেশের ওই 2 ভাইয়ের মতো হইতো। পরে কি করছে? পরে বিচারক ছোট ভাইতে আবার বলতেছে যে মাননীয় বিচারক, আমি আমার বড় ভাই দুর্বল হয়ে গেছে, আমার বড় ভাইয়ের ইনকাম কম, আমার মাইকে আমি কি করি? সারা রাত ধরে যেই কাপড়গুলো নষ্ট করে, ওই কাপড়গুলো আমি সকালবেলায় কি করি? সবগুলো আমি নিজ হাতে পরিষ্কার করি। পরিষ্কার করার পরে তারপরে আমি অফিসে চলে যাই। আমার ভাই সেটা পারবে না, আমার ভাই বুড়া হয়ে যাচ্ছে, আমার ভাই এগুলো করতে পারবে না। দ্বিতীয় নাম্বার, আমার ভাইয়ের ইনকাম কম, আমার মায়ের পিছনে অনেক ওষুধপত্র এগুলা লাগে, আমার ভাই সেটা পারবে না। তাই মাননীয় বিচারক, তাই আমি আমার কাছেই রেখে দিচ্ছি, আমি আমার ভাইয়ের কাছে জুলুম করি নাই। তখন মাটা কাঁদতেছিল আর বিচারকও কাঁদতেছিল যে আমি কার দিকে রায় দিব। এখন ওই বড় ভাইতেও বলতেছে যে মা তুমি আমার কাছে আসো, ছোট ভাইতেও বলতেছে মা তুমি আমার কাছে আসো। না, ভাই পারবে না, ভাই পারবে না। বড় ভাইতে বলতেছে যে মা সমস্ত রহমত তো ও নিয়ে যাচ্ছে, আমি তো বঞ্চিত হচ্ছি। তখন এই টানাটানি দেখে বিচারক অবাক হয়ে গেছিল যে হায় হায়, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে 1400 বছরের বেশি হয়েছে চলে গেছে, তারপরেও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উম্মত এই দুনিয়াতে এখনো বেঁচে আছে, এটা অবাক। তখন সেই রায় দিয়েছিল যে কিছুদিন বড় ভাইয়ের কাছে থাকার পরে তারপরে আবার ছোট ভাইয়ের কাছে যাবে। তাই মানে এটা কখন হয়েছে? যখন ওই যে দিলের ভিতরে অসংখ্য রব, যে আমার জমিন আমাকে পালে, আমার ছেলেরা আমাকে পালে, আমার স্বামী আমাকে পালে, এই বিষয়টা যখন দিলের থেকে বের না করতে পারবে, ততদিন পর্যন্ত কালেমার তাওহীদ, যে আল্লাহর একত্ববাদের যে ঘোষণার শক্তিটা, এটা অন্তরে প্রবেশ করবে না। তখন যদি প্রবেশ করে তখন কি হবে? ওই সূরা ফাতিহা দিয়ে পানি পান করলেই ওই পানির উপরে অগাধ বিশ্বাস আসবে। আর যদি ওটা না ঢুকে তখন কয় সূরা ফাতিহার পানি খেলে কি এটা হবো না, ওষুধ খাওয়া লাগবো। তাই ইমানের ক্ষেত্রে বর্জনই হলো 4টা বিষয়। 1 নাম্বার হলো অসংখ্য রবকে বর্জন করা, 2 নাম্বার সমস্ত সমকক্ষকে বর্জন করা। সমকক্ষ বুঝেন? সমান সমান, সমান সমান মানে কাউকে আল্লাহ তাআলার ক্ষমতায় বিশ্বাস করা, আল্লাহ তাআলার ক্ষমতায় বিশ্বাস করা। অর্থাৎ গায়েব জানে কে? আল্লাহ। এখন যদি আপনি কোন গায়েব আমার পিশাব জানে, গায়েব আমার পিশাব জানে, তাইলে এই যে সমকক্ষ মানে গায়েব জানার যে একটা গুণ, এই গুণের সাথে আপনার পিশাবকে আপনি কি করলেন? আল্লাহ তাআলার সমকক্ষ বানাইলেন না। রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ। রিজিক দেনেওয়ালা আল্লাহ। রিজিক পেটের ভিতরে গেল, পেটের ভিতরে যাওয়ার পরে এটা হজম করনেওয়ালা কে? আল্লাহ। এখন যদি আপনি মনে করেন না ওই যে ওই ওষুধটা খাইলেই হজম হইব, নসেদ হইব না, নসেদ হবে না। এই যে বিশ্বাস, যে ওষুধকে আপনি কি করলেন? আল্লাহ তাআলার সমকক্ষ বানায় নিলেন। যে বলতে হবে যে না আমার আল্লাহই করবে, তবে ওষুধ এটা কি আল্লাহ তাআলা যখন এই ওষুধকে অর্ডার করবে তখনই ওষুধ কাজ করতে পারবে, নচেত করতে পারবে না। তাই সমস্ত সমকক্ষকে বর্জন করা। 3 নাম্বার সমস্ত ইলাকে বর্জন করা। সমস্ত ইলা মানে কি? যার ইবাদত করে, যার ইবাদত করে।
এই সমস্ত ইলাকে কেউ তো মনে করেন আজকে সন্তানের ইবাদত করে, কেউ স্বামীর ইবাদত করে, কেউ স্ত্রীর ইবাদত করে, কেউ পিসাবের ইবাদত করে, হ্যাঁ, কেউ মানে বিভিন্ন, এখন অবস্থা বড় করুন, অবস্থা খুবই করুন। আজকে সন্তানের ইবাদত কেমনে করে? সন্তান বলল যে আজকে কি করতে হবে, আমাকে অ্যান্ড্রয়েড ফোন কিনেই দিতে হবে, নচেত আমি ভাত খাবো না। এখন বাবার জানতে হবে যে অ্যান্ড্রয়েড সেট দিয়ে আমার সন্তান কি করবে। আমার সন্তান কি অ্যান্ড্রয়েডের যখন পাগল হয়েছে, আমার সন্তানকে অ্যান্ড্রয়েড দিয়া সে কি করবে, মানে সে ভালো জিনিস দেখবে নাকি খারাপ জিনিস দেখবে? যেমন মনে করেন সন্তান কি করলো যে টিভি কিনেই দিতে হবে, টিভি ঘরে টিভি রাখা, ঘরে টিভি রাখে কি ভালো জিনিস দেখার লেগা? আপনার অনেক কষ্ট নিতেছেন। তাই এই যে যখন সন্তান বলল আর আপনি এনে দিলেন, আপনি সন্তানের ইবাদত করলেন, কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূল এটা পছন্দ করে না। এই যে কয়েকদিন আগেই আমাদের এক আলেমী দিন, উনি স্বপ্নে দেখছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দেখে মুসলিমদেরকে বিধর্মীরা মারতেছে, মুসলিমদেরকে বিধর্মীরা মারতেছে। এই স্বপ্নটা যখন দেখছে, তখন এই স্বপ্নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাফিজ আবুল কাসেমকে বলতেছে যে হে হাফিজ আবুল কাসেম, শোনো, তোমার যে শাইখ মুফতি ইয়াহিয়া দামাত বারাকাতুহু আর ঢাকা নগরের আলেম দ্বীন আব্দুল মতিন বিন হুসাইন, এরা গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছে। সেটা হলো যে আজকে মানুষের হাতে হাতে ছবির প্রচলন, ছবি ভিডিওতে কথা বলতেছে, তারপরে বিভিন্ন নাটক সিনেমা ওয়াজ ভিডিও করে করে এগুলা দেখতেছে। এরাই কঠোরভাবে এটা কি করতেছে, প্রতিহত করতেছে। এরা এটা পুরাপুরি হকের উপরে আছে। দ্বিতীয় নাম্বার, আজকে মানুষগুলা এই ইহুদি খ্রিস্টান এবং বিধর্মীদের হাতে মার খাইতেছে মুসলমানরা। এর কারণই হলো আল্লাহওয়ালাদের সাথে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সাথে মুসলিমরা কি করছে, সম্পর্ক একেবারে ছিন্ন করছে, যার কারণে তাদের এই করুণ অবস্থা। এই যে কয়েকদিন আগে স্বপ্নে দেখছে, সেটা আমাদের মোবাইলে এসে গেছে। তাই মারে আপনাদের উদাহরণ আহ্বান করি যে আল্লাহওয়ালাদের সাথে, সেটা স্বামীর মাধ্যমে, সন্তানের মাধ্যমে, যার মাধ্যমে হোক, আপনাদের যারা মাহরাম তাদের মাধ্যমে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রেখে নিজের জীবনটা তারা যেইভাবে চালাইতে বলে নিজেদেরকে সেইভাবে চালানোর চেষ্টা করেন। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। তাহলে 3 নম্বর, সমস্ত ইলাকে বর্জন করা। 4 নম্বর, সমস্ত তাগুতকে বর্জন করা। কি করা? তাগুতকে বর্জন করা। কেউ যখন এই 4টা জিনিস বর্জন করবে, তখন হলো কালেমাটা তার ভিতরে প্রবেশ করবে, তাওহীদ একত্ববাদের শক্তি তার দিলের ভিতরে প্রবেশ করবে, তার আগে প্রবেশ করতে পারে না। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।